ভোররাত থেকে ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। এই মুহূর্তে রাজধানীর পল্টন এলাকায় আছেন সহকর্মী আলিমউদ্দিন সাফওয়ান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাফওয়ান, জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন, আর কোন কোন সড়কে আসলে পানি জমেছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে কোন কোন সড়কে পানি জমেছে, আমরা যেমনটি দেখতে পেয়েছি মালিবাগ, শান্তিনগর, মৌচাক, রমনা, কাকরাইল। এখানে আমি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি পল্টন এলাকায়। আমার পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু হাঁটু পানির চেয়েও বেশি আসলে বলা যায় এখানে জনগণের যে আসলে যে দুর্ভোগটা হচ্ছে সেটি আসলে অকল্পনীয়, এবং এটি কিন্তু আসলে বলে বোঝানো যাবে না। আমি এতক্ষণ যেটি দেখছিলাম যে এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি, রিক্সা এবং সিএনজি কিন্তু অচল হয়ে রাজধানীতে আসলে পড়ে আছে, বন্ধ হয়ে পড়ে আছে। এবং জনসাধারণ যারা আসলে এই বৃষ্টির মধ্যে বের হয়েছে তাদের বিভিন্ন প্রয়োজনে তারা কিন্তু আসলে অনেক ভোগান্তির শিকার হচ্ছেন, এবং প্রত্যেকটি পয়েন্টে যে রাস্তা এবং সড়কগুলো আছে সব কিন্তু পানিতে আসলে তলিয়ে গিয়েছে। এবং শুধু হাঁটু পানি না, কিছু জায়গায় কিন্তু কোমরের চেয়েও বেশি পানি কিন্তু আসলে জমে গেছে। এবং এখানে যেমনটি আমি জনসাধারণের সাথে কথা বলছিলাম, তারা কমলাপুর থেকে পল্টনের দিকে যে রাস্তা, সেই রাস্তায় আসলে আসতে তারা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ হিসেবে তারা যেটি বলছেন যে শত শত গাড়ি কিন্তু সেখানে আসলে বন্ধ হয়ে রাস্তার মধ্যে, সড়কের মধ্যে পড়ে আছে। এই মুহূর্তে আসলে আমি দেখতে পাচ্ছি একজন রিক্সা চালক, তিনি তার রিক্সাটি ঠিক করার একটা প্রচেষ্টা করছেন। আমি একটু তার কাছে জানতে চাইবো যে তিনি আসলে কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন, কোথেকে আসছিলেন আপনি এবং কি সমস্যার শিকার হচ্ছেন। আমি আসছি সদরঘাট থেকে, এখন পল্টন মোড় পার হয়ে দেখি এবার সব পানি, মতিঝিল, ফকিরাপুর, আরামবাগ, কমলাপুর সব জায়গাতেই পানি, এক অবস্থা, কোমর হুমত পানি, কোনো জায়গায় যাওয়া জানি আর রিক্সা নষ্ট হয়ে গেছে, ঠিক করতেছি। সড়কে কি পরিমাণ যানবাহন দেখলেন যে রাস্তায় আটকে আছে? যানবাহন, অনেক যানবাহন রাস্তায় আটকে রয়েছে, আপনার নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, বাস, ট্রাক, প্রাইভেট কার, অনেক রিক্সা, সব গাড়ি নষ্ট হয়েছে মোটামুটি। আমি যে রিক্সা যাত্রী আছে তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথেকে আসলে কোথায় যাচ্ছিলেন এবং কি ধরনের ভোগান্তি আসলে শিকার হচ্ছে? চাঁদপুর থেকে আসছি, সদরঘাট নামে ওনারা রিক্সা নিছি, নিয়ে দেখি সদরঘাটের পরেই তো রাস্তায়, পুরো রাস্তায় পানি, আর সিরিয়াস ভোগান্তিতে পড়ছি। মনে করেন এত সদরঘাট তো নয়, টানতে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, টানতেই আছে, টেনে আমার এই পর্যন্ত নিয়ে আসছে। তো জি, আপনারা আসলে যেমনটি শুনতে পাচ্ছিলেন, একজন যাত্রী তিনি আসলে সদরঘাট থেকে যখন রওনা দিয়েছেন তখন কিন্তু রাস্তার যে পানি এবং যানবাহনের সংকট, এর কারণে কিন্তু তিনি আসলে তার গন্তব্যে আসলে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছেন না। সকাল থেকে কিন্তু মাত্র 2-3 ঘন্টার বৃষ্টিতে রাজধানী সহ সারা এই ঢাকার বেশ কিছু অঞ্চল আসলে এভাবে পানিতে প্লাবিত হয়েছে। এবং আপনি আসলে যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো যানবাহন চলাচল করছে তারা কিন্তু প্রত্যেকজনই আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। বাস যে চালকরা আছেন তারা যেমনটি অভিযোগ করছেন যে পানির কারণে তাদের ইঞ্জিনে পানি ঢুকছে এবং তাদের যে রেগুলেটর, এগুলোর মধ্যে আসলে পানি ঢোকার কারণে তাদের যানবাহনগুলো বিকল হয়ে যাচ্ছে, যার কারণে আসলে কিন্তু তাদের পাশাপাশি যে ঢাকার যে জনসাধারণ তারা কিন্তু সকাল থেকে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন। এই মুহূর্তে আমি আসলে আপনাদেরকে রাজধানীর পল্টন এবং কাকরাইলের চিত্রটি দেখাচ্ছি। আপনারা আমার আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য সিএনজি চালক তারা কিন্তু আসলে তাদের সিএনজি গুলো ঠেলে আসলে নিয়ে যাচ্ছেন। এবং আরো যারা এখানে বাইক নিয়ে সকাল থেকে বের হয়েছেন তারা যেমনটি অভিযোগ করছেন যে কিছু পানি তাদের বাইকে প্রবেশ করার কারণে তাদের বাইকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছেন যেগুলো আসলে ঠেলছে, এবং প্রত্যেকটি যানবাহন, আমি আসলে কতগুলো যানবাহনের কথা আসলে নির্দিষ্ট করে বলবো, প্রতিটি যানবাহনই কিন্তু আসলে বিকল অবস্থায় এক ধরনের রাজধানী অচল করে রেখে দিয়েছে। এবং এই কারণে জনগণের যে ভোগান্তি সেটার কিন্তু আসলে কল্পনা করার মতো নয় যে কি পরিমাণ ভোগান্তির শিকার আসলে জনগণ হচ্ছেন। এবং যারা তাদের প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন তারা কিন্তু আসলে তাদের নির্দিষ্ট সময় কেন, কতক্ষণে আসলে তার গন্তব্যে যে পৌঁছাবেন সেটি কিন্তু তারা বলতে পারছেন না। এবং আজকে শুক্রবার ছুটির দিন হওয়ায় কিন্তু আজকে কিন্তু রাজধানীতে যানবাহনের চাপ এমনিতে কিছুটা কম, তারপরও কিন্তু যে ভোগান্তির শিকার রাজধানীবাসী হচ্ছেন সেইটি কিন্তু আসলে আর বলার কোনো অপেক্ষায় রাখে না। এবং তারা বলছেন যে এই দায়িত্ব আসলে কার, এখানে রাজধানীতে যে পানি জমছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা এটি আসলে দেখার দায়িত্ব কার? সিটি কর্পোরেশন আসলে কি দায়িত্ব পালন করছে যে এই মাত্র 2-3 ঘন্টার বৃষ্টিতে আসলে রাজধানী আসলে তলিয়ে যাচ্ছে এবং জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন। এবং একজন জনগণের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বললেন যে স্বাধীনতার আসলে 53 বছর পেরিয়ে গেলেও কিন্তু আমরা যে উন্নয়নের কথা বলছি সেটি কিন্তু তারা রাজধানীতে আসলে দেখতে পাচ্ছেন না। মাত্র 2-3 ঘন্টার বৃষ্টিতে কিন্তু রাজধানীর চিত্র একদম, রাজধানী বলা যাচ্ছে যে পানির নিচে আসলে তলিয়ে গিয়েছে, এমন একটি অবস্থা আজকে হয়েছে।
আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাতে যে এখানে কয়েকজন সিএনজি চালক তারা কিন্তু আসলে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন। আপনারা কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে সিএনজি চালকেরা তাদের সিএনজি গুলো ঠেলে ঠেলে যাত্রী সহ আসলে নিয়ে যাচ্ছেন। শুধু সিএনজির কথা বললে হবে না, যে প্রাইভেট কারের ভেতরে কিন্তু পানি প্রবেশ করছে এবং বাসের ভেতরে কিন্তু পানি প্রবেশ করে যাচ্ছে, যার কারণে আসলে সড়কে এই যানবাহনগুলো বিকল অবস্থায় পড়ে আছে। এই ছিল আসলে রাজধানীর পল্টন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। সাফওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকা, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সাফওয়ান সহকর্মী।